ওকে, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি ক্লাসরুমের প্রথম লাইভ ক্লাস। তো আমি এখন একটু শেয়ার দিচ্ছিলাম আর কি গ্রুপগুলোতে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমাকে একটু জানাও যে লাইটিং ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং মানে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে দেন শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদের মেনশন করো, কারণ ঠিক না থাকলে শেয়ার দিলে সমস্যা আছে। ফার্স্টে জানাও যে সব ঠিক আছে কিনা। লাইটে একটু প্রবলেম হবে, কারণ ভাইয়া মোবাইল দিয়ে লাইভ করতেছি, ভাইয়ের কাছে ডিএসএলআর নাই। তো ইনশাল্লাহ কপাল ভালো থাকলে একদিন হবে। তো লাইটটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা মোবাইলে যে ভলিউম কি বলে লাইটটা 20% করে রাখবা, না একদম লো করে রাখবা, তাহলে চোখে লাগবে না, ঠিক আছে? সব কিছু মিলায় ফকফকা। আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে কে কে আছে আজকে? যেহেতু প্রথম লাইভ ক্লাস, মানে আমি একটু বেশি গল্প করবো তোমাদের সাথে। তাইফুর আছে, জান্নাত আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইয়াসিন আছে, বিথি, তারপরে সাইমুন রহমান, জান্নাত আছে আমাদের সাথে, ঐশী, তানহা, তারপরে মিতালি, সুমু, সামান্তা, আতিক চৌধুরী, তারপরে সঞ্চিতা, আলহামদুলিল্লাহ ভালো আছি, অথই, তাইফুর, রিমঝিম, আনিসা, সালসাবিল, সাদিব। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন ঢাকাতে আছি। তো তোমরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছো এটা একটু জানাও, হ্যাঁ? কারণ আমি দেখতে চাই যে আমার গ্রুপটাতে তোমরা কে কে আছো, মানে কোন কোন এরিয়া থেকে তোমরা আছো। আচ্ছা, ফর্সা ক্লিয়ার আছে, পুরো টাইম থাকলেই হইল, আমি এই চিন্তাতেই আছি। মিতালি তো গাজীপুর থেকে আসো জানি। সৌভিক ফ্রম ঢাকা, আলিসা ফ্রম কুমিল্লা। তাইফুর তুমি ফার্স্টে ছিলা, তাই তোমার নাম ফার্স্টে আসছে। চট্টগ্রাম, সঞ্চিতা, তারপরে আচ্ছা সব কিছু ঠিক থাকলে তোমরা বেশি বেশি শেয়ার করে দাও। দেন আমরা ক্লাস শুরু করব, কারণ আমরা যতক্ষণ পড়বো একদম সলিড পড়াশোনা হবে, ঠিক আছে? বাকি টাইম আমরা গল্প করব। আজকে আমাদের প্রথম ক্লাস, তো সব কিছুর প্রথম অনেক স্মরণীয় হয়। তো আজকে তোমরা যারা আমার সাথে ক্লাসে আছো তারাও কিন্তু আমার জন্য অনেক স্পেশাল। তো যদি কখনো দেখা হয় তাহলে বললে যে ভাই আপনার ফার্স্ট ক্লাসে ছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঢাকা জামালপুর, আতিক জামালপুর থেকে, তারপরে নন্দী কুমিল্লা, ইয়াসি চট্টগ্রাম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেকে চলে আসছো, প্রতিবেশী আমরা। আচ্ছা আমরা টপিক শুরু করে দিই। তো আজকে আমরা পড়বো যে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এইচএসসিতে যে সেকেন্ড চ্যাপ্টারে হাইড্রা রয়েছে সেটা পড়বো। এই চ্যাপ্টারে 3টা ইম্পর্টেন্ট টপিক আছে, একটা হাইড্রা, একটা ঘাসফড়িং, আর একটা কি রুই মাছ। এই 3টা থেকে সবসময় তোমার এইচএসসি বলো, তারপরে মেডিকেল অ্যাডমিশন বলো, সবসময় কোয়েশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আচ্ছা আমরা পড়া শুরু করে দিই, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে আমাদের আজকে টপিক কি? হাইড্রা। তো এখন হাইড্রা যেহেতু আমাদের টপিক, তো আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে হাইড্রা অ্যাকচুয়ালি দেখতে কেমন। কারণ আমরা যেটা নিয়ে পড়বো সেটা যদি আমরা নাই চিনি, তো হাইড্রা দেখতে মোটামুটি ছবি অতটা ভালো হবে না। হ্যাঁ, মোটামুটি মনে করো এরকম টাইপের, মাথায় কিছু নুডলসের মতো থাকে, এটা হাইড্রা। হ্যাঁ, অদ্ভুত একটা শেপ, ঠিক আছে? এটা হাইড্রা। তো আমরা আজকে হাইড্রা নিয়ে পড়াশোনা করব। তো এখন এই হাইড্রা সম্পর্কে পড়াশোনা করার আগে আমাদেরকে জানতে হবে যে এই হাইড্রা অ্যাকচুয়ালি আবিষ্কার করছেন কে। হ্যাঁ, হাইড্রাসকে ক্রিস্টাল ক্লিয়ার করে দিব আমি আজকে। যদি ক্লাসে মনোযোগ দাও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে অনেক কিছু মানে বুঝাবো। আমি শিওর তোমরা অনেক কিছু আজকে নতুন জানবা। ওকে, তো এখন আমরা যে জিনিসটা জানবো যে হাইড্রা আসলে নামটা কোত্থেকে আসলো। আচ্ছা তোমরা অনেক মেনশন দিছো, অনেক শেয়ার টেয়ার দিছো, তোমরা ইয়া করো, এখন মনোযোগ দাও, নাইলে ভুলে যাবা। আর আমি বলে রাখি যে এই লাইভগুলো গ্রুপে থাকবে ইনশাল্লাহ,
এবং আমি চেষ্টা করবো ইউটিউবে আপলোড দেওয়া যদি সময় পাই। হ্যাঁ, লাইভগুলো থাকবে ইনশাল্লাহ। আর লাইভ হচ্ছে, আর আরেকটা যেটা যে আমার ক্লাসের পরে মানে তোমরা যখন হাইড্রা পড়বা তখন অবশ্যই ক্লাসটা আরেকবার দেখে নিবা, ঠিক আছে? একদম শুরুতে পড়তে যেও না। তা আমরা ফার্স্টে জানবো যে কে আবিষ্কার করেন। তো এই যে তোমার হাইড্রা নামটা, হাইড্রা, তো এই হাইড্রা নামটা আসছে একটা চমৎকার কাহিনী থেকে। সেটা হচ্ছে গ্রিক রূপকথায় একটা ড্রাগন ছিল। ওই ড্রাগনের না তোমার 9টা মাথা ছিল। তখন মাথা থাকা তো খারাপ না, কিন্তু ওই ড্রাগনের একটা স্পেশাল পাওয়ার ছিল এবং ওই ড্রাগনটার নামও হাইড্রা ছিল। ওই স্পেশাল পাওয়ারটা কি, যে ওই ড্রাগনের তোমার ধরো তুমি মাথা কেটে ফেলো একটা, তাহলে আরও 2-3টা মাথা গজায় যায়। তো এটা হচ্ছে তার একটা পাওয়ার। এই পাওয়ারটার নামটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি রিজেনারেশন। জেনারেশন বানান ভুলেই তার মনে নেই, জেনারেশন পাওয়ার, রিজেনারেশন পাওয়ার, ঠিক আছে? তো এখন দেখো জেনারেশন মানে কি? জেনারেশন মানে কি, যে উৎপন্ন করা বা উৎপত্তি, তাই না? আর রি মানে কি, পুনরায়। আমরা বলি না যে রিপিট মানে কি, পুনরায় বলো। আর পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। পাওয়ার মানে কি, ক্ষমতা। তো আমি যে মুখ দিয়ে বলছি তোমরা হচ্ছে ট্রাই করবা একবার করে মুখ দিয়ে বলার, তাহলে দেখবা ক্লাসে পড়া হয়ে গেছে। ব্লার্ড হয়ে গেছে, আচ্ছা ব্লার হয়ে গেছে। আচ্ছা যদি ব্লার হয়ে যায় তাহলে মেবি মানে যাদের মানে নেটওয়ার্ক একটু কম বা স্পিড কম তাদের হয়তো ব্লার হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, আমি একটু কাছে নেই জিনিসটা। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, মানে একটু ব্লার হবে ঠিক হবে, ব্লার হবে ঠিক হবে, এরকমই হতে থাকবে, বুঝছো? লাইভ ক্লাসে হচ্ছে এরকম হয় টুকটাক। তোমরা তো ইউজ টু, তোমরা আমার চেয়ে বেশি লাইভ ক্লাস করো, তোমরা ভালো জানো থেকে। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা এখন? ওকে শুরু করি। তো যেটা বলতেছিলাম যে দেখো আমি যেটা বলবো এখন, দেখো যে রিজেনারেশন পাওয়ার মানে কি, যে তুমি যদি একটা মাথা বা একটা অঙ্গ কেটে ফেলো তার হচ্ছে আবার পুনরায় উৎপন্ন হয়। তো এই জন্য তো হাইড্রা যেটা আছে আমাদের মিস্টার হাইড্রা, তারও হচ্ছে এরকম রিজেনারেশন পাওয়ার আছে। হ্যাঁ, এই জন্য ওই গ্রিক রূপকথার ড্রাগনের নাম অনুসারে এইটারও নাম দেওয়া হয়েছে কি হাইড্রা। এবং এই পাওয়ারটাকে বলা হয় পুনরুৎপত্তি ক্ষমতা। পুনরুৎপত্তি ক্ষমতা, ও কার্ডটা মনে হয় এখানে হবে, খেয়াল নাই, যাই হোক পুনরুৎপত্তি ক্ষমতা। তো এই যে তোমার রিজেনারেশন পাওয়ার আছে, এটা আবিষ্কার করছেন কে? এটা প্রথম আবিষ্কার করছেন, অর্থাৎ আবিষ্কারক করছেন কে? আব্রাহাম ট্রেম্বলে। কে? আব্রাহাম ট্রেম্বলে। তোমরা হচ্ছে আমার মুখের কথাটা শুনো, তাহলে লেখা একটু ঘোলা হলেও বুঝতে পারবা যে আব্রাহাম ট্রেম্বলে উনি হচ্ছে এটা আবিষ্কার করেন, এই রিজেনারেশন পাওয়ারটা। এই জন্য আব্রাহাম ট্রেম্বলেকে তোমার হাইড্রার আবিষ্কারক বলা হয়। তোমরা যারা একটু পুরাতন আমলের বই পড়ো, তোমাদের বইয়ে দেখবা অ্যান্টনি ভেন লিউয়েনহুকের নাম দেওয়া আছে আবিষ্কারক হিসেবে, কিন্তু ওইটা ফলো করবা না। তোমরা লেটেস্ট বইয়ে আব্রাহাম ট্রেম্বলে যেটা, ওইটা ফলো করবা। ওকে, পড়াতে থাকি। আচ্ছা, তো এখন আবিষ্কার করছেন উনি, কিন্তু হাইড্রার নামটা কে দিছেন? হাইড্রার নামটা দিছেন, অর্থাৎ নামকরণ যিনি করেন, নামকরণ কে করেন? হাইড্রার নামকরণ করেন তোমার ক্যারোলাস লিনিয়াস। তোমরা ওনার নাম অনেক জায়গায় পড়ছো, দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? তাহলে এই দুইটা কিন্তু ভুল করা যাবে না, যে নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস কিন্তু আবিষ্কার করেন আব্রাহাম ট্রেম্বলে।
আর পুরাতন বইয়ে আবিষ্কারকের জায়গায় তোমার লেখা আছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ওটা এখন দিবা না। তো ওনারা হচ্ছেন এগুলো আবিষ্কার করেন, নামকরণ করেন। তো এই যে তোমার ড্রাগন ছিল, তোমরা কেউ কি বলতে পারবা যে এই ড্রাগনটাকে মানে ধ্বংস করে বা পরাজিত করে কে? এই গ্রিক যে ড্রাগনটা, তোমরা তো অনেকে পড়ছো আমি জানি, আমাকে বলো যে কে হচ্ছে এই গ্রিক ড্রাগনটাকে পরাজিত করে বা বধ করে? কে বলতে পারবা কমেন্টে? হারকিউলিস অথই, ভেরি গুড, হারকিউলিস। আচ্ছা, হারকিউলিস কী করে এটাকে বধ করে? তো এখন আমরা জানবো যে তোমরা যারা বায়োলজি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পড়ে এসেছো, ওখানে দেখবে যে অনেকগুলো পর্বের কথা আছে, যে বিভিন্ন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি কি। তো হাইড্রা হচ্ছে কোন পর্বের? ওখানে দেখবে যে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের। হাইড্রা কোন পর্বের? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের। হাইড্রা কোন পর্বের? নিডারিয়া পর্বের। তো এখন যেহেতু নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে, তো অবশ্যই এর কোনো কারণ আছে। তাহলে এখন সেই কারণটা আমাদেরকে জানতে হবে যে হাইড্রার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যেটা নিডারিয়া পর্বের মধ্যে আছে। তো ওই বৈশিষ্ট্যগুলো আমরা জানব। তো এখন দেখো যে নিডারিয়া পর্বের কি কি বৈশিষ্ট্য আছে। তো এক নম্বরটা মনে রাখতে হবে যেটা কি দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী, বা আমরা বলি কি ডিপ্লোব্লাস্টিক। কি বলি? ডিপ্লোব্লাস্টিক। এখন কথা হলো ভাই এত কঠিন জিনিস কি এটা অ্যাকচুয়ালি? তো দেখো, এটা পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় আসছিল যে কোনটা ডিপ্লোব্লাস্টিক বা কোনটা দ্বিস্তরী, এটা মেডিকেলে আসছিল। তো এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। দেখো আমরা যখন ইয়া করছিলাম, মায়ের পেটে ছিলাম, ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের তো মানে প্রথমে তো জাইগোট থাকে। তো এখন জাইগোট তো মনে করো যে একটা কোষ, ওই কোষটা পরে আস্তে আস্তে সেল ডিভিশন হয়ে কোষ বিভাজিত হয়ে তোমার অনেকগুলো কোষে পরিণত হয়, পরে আমরা ফিটাসে পরিণত হই। তো এখন তোমার যে কোষগুলা, ওরা তো একটা থাকে, পরে কোষগুলো বিভিন্ন লেয়ারে ভাগ হয়, কি বিভিন্ন স্তরে ভাগ হয়। তো আমাদের কথা বললে যে আমাদের যে কোষগুলো সেগুলো 3টা স্তরে ভাগ হয়, এবং ওই 3টা স্তর থেকে পরবর্তীতে আমাদের যে হাত পা চোখ নাক যত অঙ্গান আছে সব তৈরি হয়। তো ওই 3টা স্তরের নাম কি? তো ওই 3টা স্তরের নাম হচ্ছে মানে ভ্রূণ অবস্থায় একটোডার্ম, তারপরে হচ্ছে তোমার মেসোডার্ম, আর হচ্ছে এন্ডোডার্ম। তো আমি কেন ফার্স্টে একটোডার্ম লিখলাম? দেখো এখানে যে একটো কথাটা আছে, একটো মানে হচ্ছে তোমার বাইরে, হ্যাঁ বাইরের সাইড বা আউটার সাইড। আর ডার্ম কথাটা আসছে ডার্মিস থেকে বা ডার্মা থেকে, গ্রিক ডার্মা থেকে। এই ডার্মা মানে হচ্ছে তোমার স্তর। তো একটোডার্ম তার মানে কি এটা বাইরের স্তর, অর্থাৎ একটোডার্ম থেকে আমাদের বডির বাইরের যে অর্গানগুলো অর্থাৎ বাইরে থেকে দেখা যায় সেগুলো তৈরি হয়। তারপর আসো মেসোডার্ম দিয়ে দিয়ে মনে রাখবা মাঝের যে লেয়ারটা। তারপর আসো এন্ডোডার্ম। এন্ডো মানে হচ্ছে ভিতরে বা ইনার সাইড, হ্যাঁ ইনার সাইড। তার মানে কি আমাদের বডির ভিতরে যেগুলো আমরা দেখতে পাই না ওই জিনিসগুলা এন্ডোডার্ম থেকে তৈরি হয়। অসাম হ্যান্ডরাইটিং, থ্যাংক ইউ। এই অনেকে পারতেছে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, হারকিউলিস। গুগল করে এসে বলতেছি, করো সমস্যা নাই। বাহ, মিতালি ভালো পড়াশোনা করতেছে। আচ্ছা, তো এখন দেখো যে এগুলো তো একদম ভ্রূণ অবস্থায় হয়, তা আমরা যখন পরিণত হই তখন এগুলোর নামগুলো চেঞ্জ হয়। তখন এই যে তোমার একটোডার্ম যেটা, এটা হয়ে যায় এপিডার্মিস। এপি মানেও হচ্ছে বাইরের দিকে, বুঝছো? এপিডার্মিস হয়ে যায়, এটা হয়ে যায় তোমার মেসোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলতে পারো। এন্ডোডার্ম যেটা থাকে এটা হয় এন্ডোডার্মিস, ঠিক আছে?
এন্ডোডার্মিস। তো এইগুলো একটু দেখো যে এই তিনটা হচ্ছে ভ্রূণ অবস্থায় আমাদের কোষের তিনটা লেয়ার থাকে, পরবর্তীতে এগুলা পরিণত অবস্থায় এই নামগুলো ধারণ করে, ঠিক আছে, নামের সাথে মিল আছে, ঠিক আছে। তো তো দেখো যে এখন আমাদের বডিতে এই তিনটা জিনিসই থাকে, ঠিক আছে, এই তিনটা জিনিসই থাকে। এজন্য আমাদেরকে যেটা বলা হয়, আমাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক এনিমেল। ট্রিপ্লোব্লাস্টিক এনিমেল, ট্রি মানে হচ্ছে তিনটা, তো যেহেতু তিনটা লেয়ার তাই আমাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক এনিমেল। তো এখন এই যে হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণী, সেখানে আমরা দেখলাম যেগুলো হচ্ছে দ্বিস্তরী, তাই না, বা ডিপ্লোব্লাস্টিক। তার মানে কি এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা ওদের নাই। তো এখন এই তিনটার মধ্যে থেকে কোনটা ওদের নাই ওটা আমার কমেন্টে জানাও, যে এই তিনটার যে হাইড্রাকে আমরা ডিপ্লোব্লাস্টিক বলছি তার মানে কি দুইটা তো থাকবে, একটা বাদ যাবে, কোনটা বাদ যাবে এটা বলো আমাকে। কোনটা বাদ যাবে? ওকে, অথই অ্যান্সার দিছো মেসোডার্ম। বাহ, সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঠিক আছে, মেসোডার্ম, ঠিক আছে, ভেরি গুড। তো তার মানে হাইড্রাতে মাঝের লেয়ারটা থাকবে না, তাই হাইড্রাকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক এনিমেল, ঠিক আছে। এটা নিডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য। তো নিডারিয়া পর্বের আর কি কি বৈশিষ্ট্য আছে? তো নিডারিয়া পর্বের মধ্যে আরও যে বৈশিষ্ট্যগুলো আছে, মেসোডার্ম সবাই পারতেছে, চোস। ওকে, তো এখন দেখো যে নিডারিয়া পর্বের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আসে, সেটা হচ্ছে কি নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট থাকে। নেমাটোসিস্ট থাকে কিসের ভিতরে? নেমাটোসিস্ট থাকে নেমাটোসাইটের ভিতর। তো দেখো এটা একটু কঠিন লাগতেছে, আমি জানি, যে নেমাটোসিস্ট অ্যাকচুয়ালি কি। প্রথমে দেখো যে নেমাটোসাইট, সাইট মানে হচ্ছে কোষ। তো এই নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে একটা কোষ থাকে, স্পেশাল কোষ, ওটাকে নেমাটোসাইট বলা হয়। দেখো, ধরো তোমাকে কেউ মাইট দিতে আসলো, তুমি কি হাত দিয়ে প্রোটেক্ট করবা, পা দিয়ে প্রোটেক্ট করবা? বা তুমি যদি আরেকজনের মাইট দিতে যাও তাহলে কি হাত পা দিয়ে মাইট দিবা না? তো এখন হাইড্রা বা নিডারিয়া পর্বের ওদের তো কিছু লাগবে, তাই না? আমি তো ফার্স্টে ছবি দেখেছিলাম যে ওদের তো কিছু নাই, বাট কিছু তো থাকতে হবে, নাইলে তোমার শিকার ধরবে কিভাবে, খাবার খাবে কিভাবে? তো এখন এই হাইড্রা বা নিডারিয়া পর্বের মধ্যে এই কোষটা থাকে, কোষের নামটা হচ্ছে নেমাটোসাইট, এবং নেমাটোসাইটের ভিতরে নেমাটোসিস্ট থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অস্ত্রের মতো। নেমাটোসিস্ট হচ্ছে একটা ওর ওয়েপন। এই নিডোসাইটের ভিতরে এগুলো থাকে, এইটা দিয়ে হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণী যারা ওরা হচ্ছে শিকার করে, বুঝছো? তো এটা হচ্ছে পরে এটা নিয়ে একটা ক্লাস নিব, কিন্তু এখন হচ্ছে তোমরা মোটামুটি এটা আসো। হ্যাঁ, নুডলসের মতো। আচ্ছা, ঠিক আছে। তো দুইটা পাইলাম, আরেকটা তিনটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই নিডারিয়া পর্বের মধ্যে সিলেন্টেরন থাকে। কি থাকে? সিলেন্টেরন। ভাই এইটা আবার কি জিনিস? সিলেন্টেরন কিছুই না। সিলেন্টেরন হচ্ছে যে তোমার মুখ ছিদ্র থেকে শুরু করে একদম পুরো বডি পর্যন্ত একটা নালীর মতো থাকে। ওই নালীটা আসলে বলতে গেলে মানে পরিপাক নালী টাইপ, তো একটা গহ্বরের মতো, ওইটাকেই সিলেন্টেরন বলে। বা অনেক সময় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। হ্যাঁ, তোমার সিলেন্টেরনটাকে এইটাই জাস্ট নাম দিছে সিলেন্টেরন।
হ্যাঁ, কৌশিকাতেই নেমাটোসিস্ট থাকে। হ্যাঁ, নেমাটোসিস নিয়ে হচ্ছে আমি আরেকটা ক্লাস নিব, কারণ এটা আজকে মেইন টপিক না, পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে যে বুঝছো, তাহলে দেখছো যে এই বৈশিষ্ট্যগুলা 3টা বৈশিষ্ট্য পাইলাম। কী বৈশিষ্ট্য পাইছি? ফার্স্টে পাইলাম যে নিডারিয়ার মতো হাইড্রা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক এনিম্যাল, মানে হাইড্রার দেহে 2টা লেয়ার থাকে। কী লেয়ার থাকে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। তারপরে পেলাম যে হাইড্রাতে নেমাটোসিস্ট থাকে। 3 নাম্বার পাইছি কি সিলেন্টেরন থাকে। 3টা জিনিস আমরা পেয়েছি। তো এই জন্য আমরা হাইড্রাকে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত করি। তোমরা কি বুঝতেছো? কঠিন লাগতেছে নাকি? একটু কমেন্টে জানাও তো। আবার হারাই টারাই যাও না আবার, আর সাউন্ডে যেন প্রবলেম না হয় এই জন্য আমি ফ্যান বন্ধ করে রাখছি। আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ বুঝতেছো। পড়াগুলো কিউট লাগতেছে। হ্যাঁ লাগবে ইনশাল্লাহ। দোয়া করে ভাইয়ের জন্য যাতে সব পড়া সুন্দর করে বুঝাই দিতে পারি তোমাদের জন্য। ওকে ফাইন। তো এখন দেখো যে আমরা মানুষ, কেউ কমেন্টে বললো না যে আমি মানুষ না, তো আমরা তো মানুষ। তো দেখো যে আমাদের গায়ের রং, চুলের কালার, চোখের কালার, তারপর আমাদের খাবারের বৈশিষ্ট্য, ভৌগোলিক এরিয়া, তো এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক ধরনের প্রজাতি আছে, তাই না? পুরো ওয়ার্ল্ডে অনেক ধরনের প্রজাতি আছে। তো এই যে হাইড্রার সাথেও আমাদের অনেক মিল আছে। একটু পরে আমরা খুব মজা করে ওগুলো পড়বো। তো হাইড্রারও আমাদের মতো অনেক মিল আছে। এই জন্য হাইড্রার অনেকগুলো প্রজাতি থাকবে, বুঝছো? বাংলাদেশে অনেকগুলো হাইড্রার প্রজাতি আছে। তো এইটা একটু মনে রাখো যে আচ্ছা শোনো, ওই যে একটু আগে পড়াইলাম না নিডারিয়া, তো কী বলে মেডিকেল অ্যাডমিশনে একটা কোশ্চেন আসছিল যে তোমার নিডারিয়া পর্বের মধ্যে তোমার কয়টা স্তর থাকে, মানে কোনটা ডিপ্লোব্লাস্টিক এনিম্যাল, তখন কিন্তু নিডারিয়া দাগাইতে হবে, বা যদি হাইড্রা থাকে হাইড্রা দাগাইতে হবে। আরেকটা আমি একটু ভুলে গেছি, সেটা হচ্ছে নিডারিয়ার মধ্যে আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে জেলিফিশ। বুঝছো? জেলিফিশ আর হাইড্রা তো পড়লামই। তো এগুলোও কিন্তু, এই জেলিফিশও কিন্তু একটা ডিপ্লোব্লাস্টিক জেলিফিশ না আমরা পেঁচাই ফেলাইছি। যাই হোক বাদ দাও, জেলিফিশের কাহিনী বাদ দাও, অন্য জায়গায় বলতে চাইছিলাম। তুমি শুধু মনে রাখো ডিপ্লোব্লাস্টিকটা অ্যাডমিশনে আসছিল। তো এখন এই পুরো পৃথিবীতে কয়টা প্রজাতি আছে? পৃথিবীতে টোটাল কয়টা প্রজাতির হাইড্রা আছে? কে বলবে আমাকে? কে বলবে? বলো কে বলবে? পৃথিবীতে হাইড্রার কয়টা প্রজাতি আছে? বলো। কই ব্রিলিয়ান্ট ছেলেপেলেগুলা কই? এই খালি মেয়েরা অ্যান্সার দিলে হবে, ছেলেরা নাই? শোনো, সুমায়া জান্নাত, শাবাশ। পৃথিবীতে হাইড্রার 40টা প্রজাতি আছে। এখন কি আমরা 40টা পড়বো? না, 40টা পড়বো না আমরা। আচ্ছা, অনেকে 40টা অ্যান্সার দিছো। লিয়া, তানহা, থ্যাংক ইউ সবাইকে। তারপরে হচ্ছে মজুমদার, সাদিয়া, থ্যাংক ইউ সবাই পারো। আবার বই খুলে বইল না। তো এখন বাংলাদেশে কয়টা আছে? বাংলাদেশে 4-এর আগে কত? 3টা আছে বাংলাদেশে 3টা আছে প্রজাতি। তো এই 3টা থেকে এমসিকিউ আসতে পারে। এই 3টার তোমার কালার মনে রাখতে হবে, যে 3 ধরনের যে হাইড্রা আছে, ওই 3 ধরনের হাইড্রা খুব ভালো করে মনে রাখতে হবে। ভাইয়া হচ্ছে ভালো করে বুঝাই দিব। বাহ, সবাই অ্যান্সার দিয়ে দিছে। অথবা খুব ভালো পড়াশোনা করে, সবাই ভালো বাচ্চা, সবাই ভদ্র বাচ্চা, সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছে। কত ভালো লাগতেছে পড়াইতে আমার। তো এখন খুব ভালো করে মনোযোগ দাও যে বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা আছে। তো 1 নাম্বারটা হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস।
যেহেতু সায়েন্টিফিক নেম তাই আমরা নিচে দাগ দিব হাইড্রা অলিগ্যাকটিস। হাইড্রা অলিগ্যাকটিস। তো এইটার কালার কিভাবে মনে রাখবে? তো দেখো হাইড্রা অলিগ্যাকটিসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পুরাণ বইয়ে ছিল যে তোমার হাইড্রা ফুসকা। ফুসকা, ঠিক আছে, হাইড্রা ফুসকা। তো এখন মেয়েরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ফুসকার কালার কি। ফুসকার কালার যদি না পারছো গ্রুপ থেকে বাইর করে দিব। ফুসকার কালার বলো, ফুসকা কি কালার? ফুসকা ফুসকা ফুসকা, একদিন তোমাদের পাইলে ফুসকা ট্রিট দিব। ফুসকার কালার কি বলো তো? ব্রাউন। সাব্বাস, ভেরি গুড। বাদামি কালার, হ্যাঁ সবাই। কেউ কিন্তু হলুদ বইল না, তাইলে কিন্তু খবর আছে। বাদামি, এই যে লাল, এই ওরে মার্ক করে রাখো। ওরে যে লাল কালারের ফুচকা না খাওয়াইছি। ব্রাউন ব্রাউন ব্রাউন, বাদামি, ভেরি গুড। তাহলে ফুচকার কালার কি? ফুচকার কালার বাদামি কালার। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে হাইড্রা অলিগ্যাকটিস যেটা আছে সেটার কালার কি? বাদামি কালার। হাইড্রা অলিগ্যাকটিসের আরেকটা নাম হাইড্রা ফুসকা। আমরা জানি ফুসকার কালার বাদামি, সো হাইড্রা অলিগ্যাকটিসের কালার কি হবে? বাদামি বর্ণের হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে? সব ক্লিয়ার, কোনো গ্যাঞ্জাম নেই। মাঝে মাঝে একটু ঘোলা হয়ে যেতেছে। কালো জিরার ফুচকা। ঠিক আছে, ওকে ফাইন। তো তারপরে সেকেন্ড পয়েন্টে আসি। তো সেকেন্ড যেটা আমাদের হাইড্রা, সেকেন্ড হাইড্রাটার নাম হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা। কী সব নাম? হাইড্রা ভিরিডিসিমা। তো হাইড্রা ভিরিডিসিমারও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিম্পল, জাস্ট হাইড্রার আগে একটা ক্লোরো লাগাই দিবা। কি লাগাবা? ক্লোরো। তাহলে ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা। ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা, ঠিক আছে, ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা। তো এইখানে দেখো যে ক্লোরো কথাটা শুনলেই আমাদের কাদের কথা মনে পড়ে? ক্লোরোফিলের কথা। কার কথা? ক্লোরোফিল। ফিল করো ক্লোরোফিল? হ্যাঁ, ক্লোরোফিল। তো আমাকে জানাও যে ক্লোরোফিল কোন রঙের পিগমেন্ট, মানে ক্লোরোফিলের কালার কি বলো? আমাকে একটু জানাও ক্লোরোফিলের কালার কি? ক্লোরোফিলের কালার কি? না, ক্লোরিন খায় নাই, এটাও মনে রাখতে পারো। ক্লোরিন খাইছে কিন্তু সবুজ কালার, ভেরি গুড। অথই সবার শুরুতে অ্যান্সার দিচ্ছে, বাকিরা পরে অ্যান্সার দিচ্ছে। সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছ। তানহা, থ্যাংক ইউ। রেজাউল, সাদিয়া, সুমায়া জান্নাত, রনি, আনিকা, দীপজয়া। ওকে, গ্রিন কালার, ভেরি গুড। তাহলে ক্লোরোফিল হচ্ছে সবুজ কালার, সবুজ বর্ণের। তাহলে আমরা মনে রাখতে পারি যে হাইড্রা ভিরিডিসিমা এটার কালার কি? যেহেতু ক্লোরোহাইড্রা, এটা ক্লোরো মানে সবুজ, তাহলে আমরা বুঝতে পারি হাইড্রা ভিরিডিসিমা যেটা আছে সেটার কালার কি? সবুজ কালার। ঠিক আছে, মনে থাকবে, কেউ যাতে না ভুলো। সবুজ কালার, ভেরি গুড। সবাই কত লক্ষ্মী। 3 নাম্বার হচ্ছে হাইড্রা ভলগারিস বা ভালগারিস। তো এটার কালারটা পরে আসতেছি আমি। আচ্ছা, তো দেখো হাইড্রা ভলগারিস যেটা থাকে, এই ভলগারিসের এটার হচ্ছে তোমার একটা গ্রিক অ্যাডজেক্টিভ আর কি। তো ভলগারিসের মানে হচ্ছে, ভলগারিসের কথাটার মানে হচ্ছে কমন। হ্যাঁ, ভলগারিস কথাটার মানে হচ্ছে কমন। কমন মানে কি? যেগুলো আমরা বেশি পাই, মানে বেশি অ্যাভেলেবল যেগুলো, ওগুলো তো কমন, তাই না? তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে
বাংলাদেশে কোন প্রজাতির হাইড্রা সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে তুমি জেনে নিলা যে হাইড্রা ভলগারিসের যে ভলগারিস এটার মানে হচ্ছে কমন, তাহলে বাংলাদেশে এটা কমন, বুঝছো? তাহলে এটা কি, এটা একটু স্টার দিয়ে রাখি, কারণ আমাদের যত পড়াশোনা হবে সব এইটার উপরে হবে, কারণ হাইড্রা ভলগারিসটা বাংলাদেশে কমন। তার মানে তুমি বুঝতে পারছো যে এইটা বাকিগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য এইটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, তাই এইটার কালারটা তুমি মনে রাখবা যে এই হাইড্রার হ দিয়ে হলুদ কালার, ঠিক আছে, হলুদ কালার, হলুদ বর্ণের। অনেক সময় বইয়ে দেখবা যে বর্ণহীন বা সাদা লেখা, বাট মেইনলি হচ্ছে হলুদ কালার, যে হাইড্রা ভিরিডিসিমা। এটা যেহেতু মেইন, তাই মেইন হাইড্রার হ দিয়ে হলুদ কালার মনে রাখবা, এটা বাংলাদেশে কমন। তো এই হচ্ছে তিনটা। তো তিনটা বুঝতে পারছো নাকি আমাকে বলো। ওকে, আলাউদ্দিন চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। ভালগার টাইপের হাইড্রা, সেলিব্রিটিরা লেটে আস, ওকে, কিন্তু আমি তো টাইমলি আসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এই তিনটা হচ্ছে কালার কখনো ভুলবা না, ঠিক আছে? তো দরকার হয় এই তিনটার, না এখন না, আরেকটা বাকি আছে। তো আরেকটা হচ্ছে আমি অন্য এক জায়গা থেকে আবিষ্কার করছি, তো ওইটা লাগবে না, তো জানায় রাখি, ধরো যদি দেয়া দেয় তাইলে ওইটা এমনি এক্সট্রা নলেজ আর কি, জেনে রাখো। এখানে কি জায়গা আছে, তো এইখানে লিখি, সেটা হলো হাইড্রা গ্যাঞ্জেটিকা। গ্যাঞ্জেটিকা, কেউ আবার বলল না সে গাঞ্জা সেবন করে। হাইড্রা গ্যাঞ্জেটিকা, গ্যাঞ্জেটিকা, হাইড্রা গ্যাঞ্জেটিকা। তো গ্যাঞ্জেটিকার যে গ আছে, গ দিয়ে মনে রাখবা এটা হচ্ছে গোলাপি কালার হাইড্রা, মেয়েদের ফেভারিট। গোলাপি কালার হাইড্রা, হাইড্রা গ্যাঞ্জেটিকা, এটা গুগলে সার্চ দিতে পারো। আই হোপ বানানটা আমার ঠিক আছে, গ্যাঞ্জেটিকা, হ্যাঁ এটাই ছিল। তো এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং এগুলো হচ্ছে বইয়ে লিখে রাখবা, কোনো খাতায় লেখালেখি চলবে না, একদম বইয়ে হাইড্রার যে প্রজাতি আছে ওইখানেই লিখে রাখতে হবে, নাহলে পরে খুঁজে পাবে না। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে পরে কাজে লাগে। হাইড্রা কি বিরিয়ানি খায়? হাইড্রা বিরিয়ানি খাইতে পারে, খাইতে পারে। পৃথানন্দী, গ্যাঞ্জেটিকা, ইয়েস। ওয়ালাইকুম আসসালাম মিশকাতুল আফরোজ। সুমায় জান্নাত, ক্লিয়ার, ওকে, ইয়েলো কালার। হাইড্রা বাসায় পুষতে চাও? খুঁজলে দেখো পাইতেও পারো, পাতিলের তলায় খুঁজে দেখো। স্ক্রিনশট ডান, ওকে। যারা স্ক্রিনশট তুলতে পারো নাই তারা হচ্ছে গ্রুপে পোস্ট করো, তো যারা তুলছো, হ্যাঁ এটা হচ্ছে একটু নিউ আর কি। তো তোমরা যদি ক্লাসে মনোযোগ দাও তাহলে আরও অনেক কিছু জানতে পারবা। আচ্ছা আমি মুছে দিচ্ছি। আমি তো গোসল হয়ে গেলাম, যে পরিমাণ গরম পড়ছে। তো এখন দেখো যে আমরা প্রজাতি সম্পর্কে জানছি, তো এখন আমরা পড়বো যে হাইড্রার বাসা কোন জায়গায়। যে কে জানি বাসায় পুষতে চাইছিলা, ফারহান মনে হয়। তো দেখি তোমার বাসায় আছে নাকি হাইড্রা, থাকতেও পারে। আচ্ছা তো এখন আমরা পড়বো যে হাইড্রার বাসস্থান এবং স্বভাব, যে হাইড্রার কি কি স্বভাব আছে। হাইড্রার বাসস্থান, সরি এটা তো বলিল, বাসস্থান স্বভাব মানে আচার আচরণ বা তার বিহেভিয়ার যেগুলা, সেগুলো আমরা জানব। বাসস্থান, এটা মজা আছে, এই টপিকটা অনেক মজা আছে। হ্যাঁ, তো দেখো যে আমি ফার্স্টে বলছিলাম না যে হাইড্রার সাথে আমাদের অনেক মিল আছে, এখন মিল পাবা। তো হাইড্রা হচ্ছে মিঠা পানির প্রাণী। হাইড্রা কি মিঠা পানিতে থাকে, মিঠা পানি, মিঠা পানিতে সে থাকে। তো এখন
জুমে হবে না, জুমে হচ্ছে আচ্ছা জুমে হচ্ছে তোমার জুম থেকে যদি আমরা ফেসবুক লাইভে যেতে চাই তাহলে আমাদেরকে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে। তো ভাইয়া হচ্ছে এখনও প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাফোর্ড করার মতো অবস্থা হয় নাই, তো ইনশাল্লাহ হবে আস্তে ধীরে, সবার সাপোর্ট ইনশাল্লাহ হবে। ফ্যান দেন শোনা যাচ্ছে নাকি? না, ক্লাস শেষ হয় নাই তো, আরও বাকি আছে। আর এফবি লাইভ আমরা যাব পরে, জুমে যাব। মনে করো যদি আমি যদি কোনো কোর্স লঞ্চ করি, ধরো কোনো প্রিমিয়াম কোর্স, হ্যাঁ, তখন হয়তো জুম বা গুগল মিটেও তোমার লাইভে যেতে হলে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে। হ্যাঁ ইনশাল্লাহ হবে, তো হবে না কেন, অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আটকায় গেল কেন? ভিডিও কি আটকায় গেছে? না আছে, ভিডিও আছে। ওকে ওকে, সবাই সাইলেন্ট। শোনো। হাইড্রা হচ্ছে মিঠা পানিতে থাকে। এখন মিঠা পানি বলতে কি কি বোঝায়? মিঠা পানি বলতে মনে করো তোমার খাল, তারপরে বিল, তারপরে মনে করো হ্রদ, তারপর মনে করো ঝর্ণা, হ্যাঁ, ইত্যাদি এইসব জায়গায় হাইড্রা থাকে। এখন এই যে দেখো আমার গরম লাগতেছে, তোমাদের গরম লাগতেছে, তো এখন ইচ্ছা করতেছে না যে পুকুরে যে একটা ডুব দিই, খুব ভালো লাগতো ঠান্ডা পানিতে, উফ কি শান্তি লাগতো। তো এখন হাইড্রা বসি না, আমাদের সাথে মিল আছে। হাইড্রাও কি করবে? শীতল পানি খুব পছন্দ করে, শীতল পানি। এখন তুমি আমার বলো যে ধরো তোমার আমি একটা ঠান্ডা পানির বোতল দিলাম, খুব খুশি হয়ে গেল, কিন্তু পানিটা ড্রেনের পানি, খাওয়া তুমি? অবশ্যই খাবা না, তুমি তো খাবাই না, তুমি ওইটা দিয়ে কোনো কাজই করবা না, ঠিক আছে? তাইলে কি পানি পরিষ্কার হওয়া লাগবে না? খালি ঠান্ডা হইলে হবে? হবে না, কি শীতল হইতে হবে, পরিষ্কার হইতে হবে। তো এখন দেখো যে হাইড্রা হচ্ছে পিচ্চি একটা প্রাণী, ওর কটটুকি বা সাইজ। তো এখন ধরো যে পানি শীতল আছে, ভালো পানি পরিষ্কারও আছে, কিন্তু পানি স্রোত আছে, হ্যাঁ, পানিতে ঢেউ আছে, ও বেচারা কি থাকবে যেখানে থাকার? ও তো ভেসে কই যাবে তার কোনো ঠিকই নাই। তাহলে কি পানি স্থির থাকতে হবে না? তাহলে পানি স্থির থাকতে হবে, ঠিক আছে? 3টা পয়েন্ট আমরা পেলাম, যে শীতল, পরিষ্কার এবং স্থির পানিতে তোমার হাইড্রা বেশি থাকবে, ঠিক আছে? শীতল, পরিষ্কার এবং তোমার স্থির পানিতে হাইড্রা বেশি থাকবে। তাইলে ধরো আমরা যদি উল্টা করি, ধরো উল্টা করলাম, শীতলের উল্টা কি? যে এখন যেমন গরম, হ্যাঁ, গরম বা তোমার উষ্ণ, তারপরে পরিষ্কারের জায়গায় কি বলতে পারি আমরা? অপরিষ্কার বা ময়লা, অপরিষ্কার। স্থিরের বিপরীত কি? চলমান। তাহলে দেখো শীতল, পরিষ্কার, স্থির পানিতে হাইড্রা বেশি ছিল, কারণ আমাদের সাথে ওর মিল আছে, খুব ভালো, আমরা এগুলো পছন্দ করি, ও পছন্দ করে। তা আমরা কিন্তু গরম, অপরিষ্কার, তারপরে চলমান। ধরো তোমার সামনে, তুমি খুব পিপাসা লাগছে, একটা পানির বোতল তোমার সামনে দিয়া তুমি পানি খেতে নিলা, আমি ওইটা নিয়ে দৌড় দিলাম, তোমার পছন্দ হবে না। তার মানে কি? তুমি চলমান জিনিস পছন্দ করবা না। তাহলে গরম, অপরিষ্কার এবং চলমান জায়গায় হাইড্রা কি কম থাকবে। এটা মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নাই। বুঝছো না? এটা বুঝছো? সহজ লাগতেছে হাইড্রা? ভালো লাগতেছে হাইড্রা? ক্লাসের পরে কি হাইড্রার প্রেমে পড়ে যাবা? ইয়েস, হাইড্রা অনেক হাইজিন মেনটেন করে। তুমিও অথবা দৌড় দিবে, ওই তো তুমি তো টায়ার্ড, তুমি দৌড় দিবা কীভাবে? আচ্ছা ঠিক আছে। তো এটা গেল, তারপরে জানি কি বলতে চাচ্ছিলাম। তো দেখো, ধরো তুমি সকালে স্কুলে গেছো, স্কুলে যাওয়ার পরে তোমার দুপুর পর্যন্ত স্কুল করছো, ব্যাচ করছো, তো সব কিছু করছো, কিন্তু তুমি কিছু খাওয়া দাওয়া করো নাই, খুবই টায়ার্ড। তখন টায়ার্ড থাকলে কি, তুমি বাসায় আসছো। তো বাসায় আসার পরে কি,
তুমি একদম হাত পা ছড়াই দিয়ে একদম প্রসারিত হয়ে কাইথে পড়ে থাকবে না বেডের মধ্যে। তাইলে যেহেতু হাইড্রার সাথে মিল আছে, হাইড্রাও কী করবে, যখন সে অনেক ক্ষুধার্ত থাকবে তখন সে হাত পা প্রসারিত করে, হাত পা তো নাই মানে শরীরটা প্রসারিত করে একদম ছড়াই দিয়ে পানিতে ভাসতে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো এখন ধরো যে তুমি বেডে খুব টায়ার্ড হয়ে আসো, এখন মনে করো যে বাসায় ঢোকার সময় তোমার আম্মু তোমাকে বলছিল যে এই 10 মিনিট পরে পানির চুলাটা বন্ধ করিস। তো এখন তুমি শুইছো 1 ঘন্টা হয়ে গেছে, একটু করে দেখলা যে একটা বিপদ চলে আসছে, মানে তুমি পোড়া গন্ধ পাচ্ছ। তুমি কি আর বেডে থাকবা? তোমার শক্তি থাকুক বা না থাকুক, তুমি তো দিবার দৌড় যে চুলা বন্ধ করা লাগবে, নাহলে খবর আছে আজকে। তার কি বিপদ আসলে তোমার শক্তি থাকুক বা না থাকুক, তো এটা প্রোটেকশন নিচ্ছ, মানে হচ্ছে দৌড়ে যাচ্ছ। তখন হাইড্রাও যখন তোমার ধরো যে পানিতে প্রসারিত অবস্থায় ঝুলতেছে, তো যখনই কোনো কিছু আসে বা ওর কাছে মনে হয় যে একটা বিপদ আসতেছে, তখন ও কী করে, সাথে সাথে সংকুচিত হয়ে যায়, হ্যাঁ, যাতে ওটার সাথে টাচ না লাগে। আগেও পড়ছো, ভালো লাগে। হ্যাঁ, হাইড্রার সাথে আমাদের অনেক মিল। আচ্ছা, তো বুঝছো অনেক মিল। আরেকটা মিল আছে, সেটা হচ্ছে আমরা কেমন প্রাণী, মানে আমরা কি ঘাস টাস খাই নাকি মাছ মাংস বিভিন্ন মুরগি প্রাণী জাতীয় খাবার দাবার খাই? হ্যাঁ, আমরা তো প্রাণী জাতীয় খাবার দাবার খাই। তাহলে আমাদেরকে কি বলা হয়, কি প্রাণী বলা হয়? এটা একটু দেখি তো, কে পারবা একটু বলো তো চালাকি করে, যে আমরা কোন টাইপের প্রাণী, মানে খাদ্যের উপর ডিপেন্ড করে আমরা কোন টাইপের প্রাণী, খাদ্যের সাথে মিল রেখে। হ্যাঁ, গরু তো খাই। অম্লান, থ্যাংক ইউ অম্লান। রোজা দিয়ে আমরা এমনিও কাইতে হয়ে থাকি। হ্যাঁ, গরু ছাগল যা আছে সব খাই আমরা। তো আমরা খাদ্যের দিক থেকে কোন টাইপের? মাংসাশী। এই তৃণভোজী কে বললা? তৃণভোজী না, হ্যাঁ আমরা শাকসবজি খাই, কিন্তু মানে আমরা মাংস জাতীয় বেশি খাই, মাছ গরু ছাগল যা আছে সব খাই আমরা। তো আমরা মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস। যারা ইংলিশ ভার্সনের আছে তাদের জন্য আমি চেষ্টা করছি যে যতগুলো পসিবল ইংলিশ বলে দেওয়ার জন্য। মাংসাশী বা কার্নিভোরাস অ্যানিমেল, কার্নিভোরাস, মাংসাশী বা কার্নিভোরাস অ্যানিমেল। হাইড্রাও মাংসাশী প্রাণী। কত মিল রে ভাই, এত মিল তো মনের মধ্যেও থাকে না, স্যাড। আচ্ছা, তাহলে আমরা কোথায় থাকে, কেমন পানিতে থাকে, কী ধরনের খাবার খায়, এগুলো জানলাম। তো এখন আমরা জানবো যে হাইড্রার যে শ্বাস প্রশ্বাস বা আমরা ইংলিশে কি বলি, রেসপিরেশন বলি, শ্বাস প্রশ্বাস, তারপর তোমার যে রেচন, হ্যাঁ, এগুলা কিভাবে হয়? এগুলা হয় হচ্ছে ব্যাপনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যাপনের মাধ্যমে। আমরা ব্যাপন 19-এ পড়ে আসছি। ব্যাপনের ইংলিশ কি? ব্যাপনের ইংলিশ হচ্ছে ডিফিউশন। ব্যাপনের ইংলিশ হচ্ছে ডিফিউশন। হ্যাঁ, হাইড্রা হচ্ছে খাদ্যেও ভাগ বসায় দিছে, কোনো ছাড়াছাড়ি নাই। ডিফিউশন, ভেরি গুড। ডিফিউশন ইন ওপেন রিলেশনশিপ উইথ হাইড্রা। হ্যাঁ দিও, তারপর দেখো কি হয়। তারপর হাইড্রার ছবি দিবা প্রোফাইল পিকচারে। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি জানলাম। তারপর আর কি বাকি আছে? শ্বাস প্রশ্বাস গেল, রেচন গেল, তারপরে হচ্ছে চলাফেরা। হাইড্রা কীভাবে চলাফেরা করে? তুমি তো দৌড় দাও, হাঁটো, লাফালাফি করো, আরও কী করো আল্লাহ জানে। তো চলাফেরা কি করে? কারণ হাইড্রার বডি হচ্ছে নলাকার বডি, ও আর কি করবে? ও সংকোচন প্রসারণের মাধ্যমে চলাফেরা করে। সংকোচন প্রসারণের ইংরেজি আমার মনে নেই। সংকোচন তো স্কুইজ বা অনেক কিছু থাকতে পারে। তো সংকোচন প্রসারণের মাধ্যমে ওরা হচ্ছে চলাফেরা করে, ঠিক আছে? তোমরা এই তো ভালো কোয়েশ্চেন করছে, হাইড্রা মেয়ে নাকি ছেলে? আসতেছি আমি। ওকে, তোমরা দুষ্টামি করো না কমেন্টে। তো চলাফেরা করে সংকোচন প্রসারণের মাধ্যমে। আর কি আছে? চলাফেরা গেল, গেল,
এই তো লাস্টে যে ছেলে না মেয়ে, তো হাইডার হচ্ছে তোমার জনন কিভাবে হয়। তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে হাইডারে দুই ধরনের জননী হয়, একটা যৌন জননও হয়, অযৌন জননও হয়, দুইটাই হয়, যৌন এবং অযৌন, এবং মাঝে মাঝে মানে মুকুল তৈরি হয়, সেটাও হয়। এবং হাইডার বডিতে তোমার ডিম্বাশয় এবং শুক্রাশয় দুইটাই আছে। হ্যাঁ, তখন তুমি আলাদা করে বলতে পারবে না যে ও ছেলে নাকি মেয়ে, আবার অন্য জিনিসও বলতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে জনন। তখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে ওর বডিতে যেহেতু শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটাই আছে, তাহলে ওর কি মানে নিজের বডিতে তো তাহলে ওর নিষেক হওয়ার কথা, তাই না? কারণ আমরা জানি নিষেক হতে হলে শুক্রাণু এবং ডিম্বাণু লাগবে। তো যেহেতু ওর বডিতে দুইটাই আছে, সো কেন স্বনিষেক হয় না কেন? এর কারণ হচ্ছে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার যে সিজনটা আলাদা থাকে, অর্থাৎ দুইটা একই সিজনে তৈরি হয় না, এই জন্য ওরা মিক্স হতে পারে না, আলাদা আলাদা সিজনে তৈরি হয়, নাহলে ওর নিজের বডিতেই নিষেক্রিয়া তৈরি হয়, নতুন একটা হাইড্রা তৈরি হয়ে যেত। কিন্তু মুকুল যেটা, ওটা হচ্ছে ওর নিজের বডি থেকেই হয়। আচ্ছা, তোমরা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমরা হচ্ছে করো, নিজেদের টাইমলাইনে শেয়ার করো। হ্যাঁ, কোনো গ্রুপে শেয়ার করলে কিন্তু অ্যাপ্রুভ করে না নর্মালি। হ্যাঁ, কোনো গ্রুপে দিও না অ্যাকচুয়ালি, তোমাদের টাইমলাইন বা তোমাদের নিজেদের যদি কোনো স্কুলে গ্রুপ থাকে বা মেসেঞ্জারের চ্যাটেও তোমরা দিতে পারো, একটু শেয়ার করে দাও। আমি চাই যে এই জিনিসগুলো যাতে কেউ মিস না করে, সবাই যাতে এটা থেকে উপকৃত হয়। হয়তো তোমার একটা শেয়ার একজনের জিপিএফ 5 নিয়ে আসতে পারে, বলা যায় না আসলে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনেক পড়াশোনা করছি আজকে, আরেকটা জিনিস পড়ায় আজকে শেষ করব। আজকে প্রথম ক্লাস, খুব ভালো লাগতেছে। তোমার আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি। আর কিছু কি বাদ গেল এখানে? না, মনে হয় সমস্যা নেই, বাদ গেলে ওইটা পরে বলে দিব, কারণ হাইডের উপরে আরও ক্লাস হবে। আর তোমরা যখন হাইড্রা পড়বা, যারা নতুন পড়বা আর কি, আগে পড়ো নাই, তারা অবশ্যই আগে ক্লাসটা দেখে নিবা, দেন হচ্ছে হাইড্রা পড়বা। তো এখন আমরা পড়বো যে হাইড্রার আকার আকৃতি। ওকে, আকার এবং আকৃতি, হাইড্রার আকার আকৃতি। তো আকার আকৃতি এখানে অনেক কিছু আছে, বাট আমরা আজকে জাস্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। কি বাহ্যিক বৈশিষ্ট্য? বাহ্যিক মানে কি? বাইরে, অর্থাৎ বাইরে এক্সটার্নাল যে ফিচার আছে সেগুলো হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। দেখো, একটা জিনিসের বাহ্যিক বৈশিষ্ট্যে আমরা কি রাখতে পারি? বাহ্যিক বৈশিষ্ট্যে আমরা যে জিনিসগুলো রাখতে পারি, যে ধরো তুমি একটা কোনো জিনিস দেখলা, ফার্স্টেই তোমার মাথায় আসে যে এটা শেপটা কেমন, যেটাকে গোল, চারকোনা নাকি ত্রিকোণা, এগুলো। হ্যাঁ, তো হাইড্রার ক্ষেত্রে বাইরে থেকে যে জিনিসটা, সেটা হচ্ছে দেখলে বুঝে যায় এটা হচ্ছে নলাকার। কি নলাকার? হ্যাঁ, নলের মতো। হ্যাঁ, অনেকটা হচ্ছে তোমার এরকম। হ্যাঁ, নলের মতন বডি, নলাকৃতির বা নলের মতো। এটা হচ্ছে পরীক্ষাতে আসছিল যে নিডারিয়া পর্বের মেডিকেল অ্যাডমিশন আসছিল যে নিডারিয়া পর্বের কোন প্রাণী হচ্ছে নলাকার, তখন কিন্তু হাইড্রা আসতে। তারপরে হচ্ছে মেডিকেলে আরেকটা কোশ্চেন আসছিল যে তোমার নিডারিয়া পর্বের কোন প্রাণীর মধ্যে তোমার ডিম্বাশয় এবং শুক্রাশয় দুইটাই থাকে। হ্যাঁ, তখন কিন্তু হাইড্রা দাগাইতে হবে, এটাও আসছিল। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কইরো তো। আচ্ছা, একজন বলছে যে ঐশী অ্যান্সার দিচ্ছে যে একই সময়ে তৈরি হয় না। ভেরি গুড। আচ্ছা, করোনা সিচুয়েশন 2021-এর পরীক্ষা, এখন করোনা তো অ্যাকচুয়ালি প্রতিদিনই চেঞ্জ হয়, কিছুই প্রেডিক্ট করা যায় না। এখন পরীক্ষা অনেক দেরি আছে, তোমার সেপ্টেম্বর অক্টোবরের আগে কিছুই বলা যাচ্ছে না।
আচ্ছা, তো নলাকার। তো এখন আমরা জানবো হাইড্রার আকার, যে হাইড্রা অ্যাকচুয়ালি কতটুকু। তো এটা একটু মনে রেখো, পরীক্ষায় আসতে পারে। হাইড্রা হচ্ছে খুবই ছোট, সেটা হচ্ছে কি তোমার 10 থেকে 30 মিলিমিটার, মিলিমিটার লম্বা। 10 থেকে 30 মিলিমিটার, কিন্তু খেয়াল করো খুবই ক্ষুদ্র। তো এখন যদি 10 থেকে 30-এর জায়গায় আমি যদি সেন্টিমিটার দেই তাহলে কত হবে আমাকে একটু কমেন্টে জানাও। যে আমি যদি 10 থেকে 30 মিলিমিটারের জায়গায় সেন্টিমিটার নিয়ে আসতে চাই তাহলে কত দিব? এটাও অনেক সময় আসতে পারে যে মিলিমিটারের জায়গায় তোমার এককটা চেঞ্জ করে দিল। অনেকেই আসো যে ম্যাথস ভালো পারো, ভাই হচ্ছে ম্যাথস ভালো পারি না, তো তোমরা হচ্ছে অ্যান্সারটা দিয়ে দাও আর কি, ঠিক আছে? অ্যান্সারটা দিয়ে দাও যে আমি যদি 10 থেকে 30 করি তাহলে মানে সেন্টিমিটার করি তাহলে কত আসবে। মিলিমিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে নিতে চাই তাহলে কি গুণ দিতে হবে না ভাগ করতে হবে? বলো তো কী করতে হবে বলো। ভেরি গুড, ফারহান অ্যান্সার করছে। জননটা কি হবে? কেউ কি কোশ্চেন করছে? কারো কোশ্চেন কি মিস গেল আমার? ওকে ফারহান, ভেরি গুড। আচ্ছা 0.01 না তো, রিমঝিম একটু ভুল হয়েছে, 10 দিয়ে ভাগ দিবা, মানে 0.1 থেকে 0.3 সেন্টিমিটার হবে আর কি। তো মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যেতে চাই তাহলে আমাদেরকে 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা পাবো কি 0.1 থেকে 0.3 সেন্টিমিটার। এইটাই তো নাকি? এইটাই। তোমরা আমাকে একটু জানাও যে ঠিক আছে নাকি, যদি আমরা ইয়াতে নেই সেন্টিমিটারে নেই তাহলে জিনিসটা ঠিক আছে কি না। ওকে ঠিক আছে, গুড। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার চওড়া, এতটুকু চওড়া থাকবে। তো এই তো মোটামুটি। তো এখন দেখো যে হাইড্রার যে বডিটা, তো এটা হচ্ছে মাথার দিক, হ্যাঁ এটা হচ্ছে নিচের দিক, এটা মাথার দিক। তো এই যে তোমার মাথার যে এরিয়াটা, মুখ, ওইটাকে বলা হয় তোমার মৌখিক প্রান্ত। কি বলা হয়? মৌখিক প্রান্ত। মৌখিক প্রান্ত বলা হয়, বা তোমার মৌখিক বা ওরাল বলা হয়। ওরাল মানে মৌখিক, তাই না? তাহলে হচ্ছে মুখের উল্টা দিক কী হবে? হবে অ্যাব ওরাল। অ্যাব ওরাল। অনেকে যারা লেটে জয়েন করছো তারা হচ্ছে ভিডিওটা আবার দেখে নিও, এটা গ্রুপে থাকবে। এটা বিমৌখিক প্রান্ত, বিমৌখিক প্রান্ত। তাহলে মুখের দিকে যে প্রান্তটা থাকবে সেটা কি ওরাল বা মৌখিক প্রান্ত, আর মুখের উল্টা সাইডে এটা হচ্ছে বদ্ধ থাকবে, মুখটা হচ্ছে খোলা থাকবে আর নিচে হচ্ছে বদ্ধ থাকবে। ওই বদ্ধটাকে বলছি আমরা কি? অ্যাবোরাল বা বিমৌখিক প্রান্ত, ঠিক আছে? তো আচ্ছা, এই তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে এই পর্যন্তই। আজকে হচ্ছে ক্লাসে অনেক পড়াশোনা হয়েছে। আমি ভাবছিলাম যে হয়তো এটুকু পসিবল হবে না। 1 থেকে 3 সেন্টিমিটার না, 1 থেকে 3 সেন্টিমিটার কীভাবে হয়? ও হ্যাঁ, আমি তো ভুল করছি। এই তোমরা যে বললা ঠিক করছো, এক সেন্টিমিটার হবে। তোমরা যে বললা ঠিক আছে, আমি তো খেয়াল করিনি।
এটা 1 সেন্টিমিটার, 1 থেকে 3 সেন্টিমিটার চওড়া হবে। তোমরাও দেখি আমার মতো কাঁচা। আমি ভাবছিলাম সবার ব্রিলিয়ান্টে, সবাই দেখি আমার মতো কাঁচা। আহারে, হ্যাঁ রিমঝিম 10 দিয়ে ভাগ, আমার মাথা কাজ করতেছিল না। আচ্ছা, তো এই তো হচ্ছে আমাদের আজকের পড়াশোনা শেষ হাইড্রা নিয়ে। তো সামনে হচ্ছে এসএসসি যারা আছে তাদের নিয়েও ক্লাস শুরু করব, এবং হাইড্রার পরের পার্ট খুব শীঘ্রই চলে আসবে। তো তোমরা প্রতি টাইম অনেক অনেক কষ্ট করে ক্লাস করছো, অনেক পরিশ্রম করছো তোমরা, আর অনেক অ্যাক্টিভ ছিলা। কাঁচা হয়ে আপনি মেডিকেলে, হ্যাঁ ম্যাথ পারি না এজন্যই তো মেডিকেলে গেছি আমি। ও হ্যাঁ, ভালো কথা বলছে রিমঝিম, যে আমরা হচ্ছে সরল মনের মানুষ, ভিতরে কোনো প্যাচ নাই, এই জন্য ম্যাথের মাই প্যাচ বুঝি না তো। সবাইকে ওয়েলকাম। তো তোমরা হচ্ছে গ্রুপে অ্যাক্টিভ থেকো, অ্যান্ড হচ্ছে যে আমি শুধু লাইভ ক্লাস দিই না, আরও অনেক ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ওগুলো হচ্ছে ফলো করো, এবং তোমার ফ্রেন্ডদের হচ্ছে আমাদের গ্রুপ যেটা বায়োলজি ক্লাসরুম, সেই গ্রুপে হচ্ছে তোমরা জয়েন করে ফেলো। ইনশাল্লাহ সবার সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে। তোমরা অনেক কষ্ট করে ক্লাসটা করছো। তো আজকের ক্লাসটা স্মরণীয়, কারণ আজকে হচ্ছে প্রথম ক্লাস, প্রথম লাইভ আমাদের গ্রুপের। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা মুসলিম আছো নামাজ রোজা এগুলো করো, কারণ করোনা অনেক খারাপ সিচুয়েশন চলতেছে। যারা অন্যান্য ধর্ম আছে তোমরা হচ্ছে তোমাদের মতো প্রার্থনা করো সবার জন্য। ইউটিউবে আসবে, দেখি খুব শীঘ্রই আসবে। ওয়ালাইকুম আসসালাম। 2021, হ্যাঁ 2021-এর সাথে হচ্ছে অবশ্যই গাইডলাইন দিব আমি। 2021 নিয়ে প্ল্যান করার ইচ্ছা আছে। আসলে রোজা রেখে খুব টায়ার্ড থাকি, তো ওই জন্য কষ্ট হয়ে যায়, আমি মেনটেন করতে পারি না। আর 4th ইয়ারে হচ্ছে পড়ালেখার প্রেশার অনেক বেশি। আল্লাহ হাফিজ। ঠিক আছে, আমি হচ্ছে লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব জানিয়ে শেষ করছি আজকে। বাই বাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি হচ্ছে পুরা ঘেমে গেছি আর কি। এখন যদি আমি না যাই, ঘেমে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, পরে ক্লাস নিতে পারবো না। আল্লাহ হাফেজ, বাই বাই বাই।